আপনারা দেখেন, আজ আমি সকালে জলখাবারের স্যান্ডউইচ বানাবো, ব্রেড স্যান্ডউইচ। আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলুটাকে আমি এখন এটা ভালো করে হাতার সাহায্যে মেখে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি একটু পনির, দুটো কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা, কয়েকটা মটর, একটু গাজর গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি। এটা আমি সব কাঁচাই মাখবো। সাথে সাথে দেবো একটু চাট মশলা দিয়েছি। এখন আমি আন্দাজ মতো নুন দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। চাট মশলাটা দিলে কি হয়, টেস্টটা ভালো লাগে খেতে। আমার এটা এখন মাখা হয়ে গেছে। এটা আমি এখন এখানে সরিয়ে রাখছি। এখন আমি এটা মেশিনটাতে বানাবো। এখন আমি এইটাতে স্যান্ডউইচটা বানাবো। আমি এটা মাখন লাগিয়ে নিচ্ছি একটু। আজ আমি সকালের এই ব্রেকফাস্টে এটা জলখাবারে বানাচ্ছি। স্যান্ডউইচের সাথে 1 গ্লাস জুস, মুসম্বি জুস, কলা, মিষ্টি। আজ আমার জলখাবারের এটা বানাচ্ছি, মুসম্বি জুস বানাবো। মুসম্বি জুসটা সকালে তো জানেন ভালো খাওয়া নাস্তার সাথে, তো তাই আমি মুসম্বি জুস দেব। একটু মাখন লাগিয়ে দিচ্ছি কেন, যাতে ব্রেডটা না এখানে লাগে। আর কলা তো জানেন অবশ্যই টিফিনে ভালো লাগবে জলখাবারের সাথে, তাই আমি কলা দেবো সাথে। জুস 1 গ্লাস, মুসম্বি জুস, কলা, আর হলো মিষ্টি একটা, আর স্যান্ডউইচ। হয়ে গেল আমার মাখন লাগানো। এখন আমি ব্রেডে আলুটা ভরবো। এখন আমি এটাতে এই দিয়ে দিচ্ছি পুর ভরে আমি এইটাতে বানিয়ে স্যান্ডউইচটা করব। তারপরে আমি আপনাদেরকে টিফিনটা দেখাচ্ছি বানিয়ে নিয়ে। জুসটা বানাবো, এটা বসিয়ে দিয়ে আমি কাঁচা দিলাম কেন, যে কাঁচা পেঁয়াজের একটা আসে, তার জন্য খুশবু, ওর জন্য আমি ওই জন্য কাঁচা পেঁয়াজ দিলাম। একটা দেখবেন ভাজা পেঁয়াজের টেস্ট আলাদা আসে, কাঁচা পেঁয়াজের টেস্ট একটা আলাদা আসে। এটা আমি এখন এইটাতে দেব। আমি এটা গ্যাসেই বানাবো। এটা আমি গ্যাসে বানাবো, কম আঁচ করে। কমিয়ে দিলাম গ্যাসটা। এখন আমি এটাকে উল্টে দিলাম, আর এক পিঠ হয়ে যাবে। এখন আমার এটা হয়ে গেছে। আমি এখন দেখে নিচ্ছি খুলে। এই দেখেন হয়ে গেছে। এটা আমি এখন সরিয়ে নেব, আর একটা বসাবো। এটা আমি আর একটা বানাচ্ছি। এটাতে আমি মাঝখানে চিজ দেব, এক সাইড চিজ দেবো, দিনে ওটাকে খেতে ভালো লাগবে। সব রকম 2 রকম করে আমি বানাচ্ছি আপনাদেরকে দেখাবার জন্য। যাই আপনারা বাড়িতেও এমনি বানাবেন, বাচ্চাদেরকে তো ভালো লাগে জানেন এসব জিনিস খেতে। আজকালকার ছেলেমেয়েরা তো জানেন তো ওইসব জিনিস রুটি ফুটি খেতে চায় না জলখাবারে, তো এইসব জিনিস খেতে চাই। এই মাঝখানে আমি এক পিস চিজ দিয়ে দিলাম, যাতে আমি এক সাইডে চিজ দিলাম, এক সাইড এমনি রাখলাম। এটা এখন আমি মেশিনটাতে দেব। গ্যাসটা আমি ধরিয়ে দিলাম। এখন আমার এটা হয়ে গেছে কি আমি দেখছি। হ্যাঁ, এটাও আমার হয়ে গেছে। এই দেখেন সুন্দর হয়েছে আমার স্যান্ডউইচ হয়ে গেল। এখন আমি জুসটার মুসম্বিগুলোকে কেটে নিয়েছি। এখন আমি জুসটা বানাবো। সকালে তো জুস তো জানেন না, জলখাবারে ভালো লাগে। জুসটা তো অবশ্যই খাওয়া উচিত। মেশিনে করতাম, মেশিনে আমি করি না, মানে হাতেই করি। আছে যখন, তাই আমি হাতে করছি। আমার জুস অনেকটা হয়ে গেছে। কাটাগুলো তো করতে হবে, কেটে দিয়েছি অনেকগুলো, তাই আমি কাটাগুলো করে দিলে আমার জুস হয়ে যাবে। আমার ছেলেও খেতে চাইছে, জুসটা হলে খেতে দেব, জলখাবার খাবে। মুসম্বিগুলো একটু শক্ত আছে তো, তাই জুসটা একটু বের করতে একটু অসুবিধা হচ্ছে। আমার এটা ভরে গেছে। এখন আমি গ্লাসে ঢেলে নেব। আমি এই জুসটাতে একটু বিট নুন দিচ্ছি, এটা টেস্ট বাড়াবার জন্য, তাই আমি একটু বিট নুন দিয়ে দিলাম। এতে একটু টেস্টটা বেশি বাড়ে। মুসম্বি জুস একটু খাট্টা পন্ডা আছে না, ওই খাট্টা পন্ডা লাগবে না, তাই আমি একটু বিট নুন দিলাম। যারা খায় না তারা দরকার পড়বে না, তো একটু বিট নুন দিলে অবশ্য একটু ভালো লাগে খেতে। এই আমার হয়ে গেল মুসম্বি জুস।
আমার জলখাবার রেডি হয়ে গেছে, আমি এখন প্লেটগুলোতে সাজাবো। আমি দুটো প্লেট সাজাচ্ছি, কেন কি আমার ছেলে আর ওর বাবা দুজনেই খাবে, তাই আমি প্লেটগুলোতে সাজিয়ে দিচ্ছি। একটা করে কলা দিচ্ছি, একটা করে মিষ্টি দিচ্ছি। এই যে আপনারা কালাকান মিষ্টিটা দেখছেন, এটা আমি কিন্তু বাড়িতে বানিয়েছি। আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখবেন, এই কালাকান মিষ্টি আমি নিজে হাতে বানিয়েছি। এই যতটা স্যান্ডউইচ বি আমি নিজে হাতে বানিয়েছি, আপনারা সব দেখবেন। আমার এই যে জলখাবারের জিনিস আমি সব আছে, ঘরে বানানো সব দিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।